এদের থেকে ভাই সাবধান থাকেন, নিজেও মরবে, অন্য কেউ মারবে। আমি রোডের মধ্যে এত জোরে চালানো কখনোই সাপোর্ট করি না, বিকজ আসলে কখন কোথা থেকে কি আছে আর কিরকম প্রবলেম হয়, এত স্পিডে আসলে বাইক কন্ট্রোল করা সম্ভব না। যে যত বলেও যে আমি অনেক ভালো বাইক চালাই, সত্য কথাই, সত্য কথা একটু তিতাই হয়। আর আমরা বাঙালিরা খুবই ভালো, তো যেখান থেকে খুশি সেখান থেকে ঢোকার চেষ্টা করি এদিক সেদিক দিয়ে। এই যে দেখেন বড় ভাই অনেক জোর দিতে আছে, উনি হয়তো ডানে থাকবে, বাট এই যে বাম দিয়ে ঢুকে বন্ধ করে দিয়ে বসে আছে। দিস ইজ হাউ উই ডু। সো জিনিসগুলো এটাই আসলে। এই পাশটা ফাঁকা থাকার কথা, বাট দেখুন একটা প্রাইভেট কার যেতে পারতেছে না। হ্যাঁ, তো কি অবস্থা, কাকে কি বলবেন? এখানে তো যত বাইকার আছে, কেউ কি অশিক্ষিত দেখে মনে হচ্ছে? সবাই নিয়ম জানে, কেউ নিয়ম মানবো না, এটা হচ্ছে বিষয়। সো একটা কারও দাঁড়াই ছিল যাওয়ার জন্য। দিস ইজ হাউ উই ডু। যাই হোক, মোটামুটি শীত লাগে একটু ফাঁকা জায়গা আসলে। শীতের কাপড় আসলে পরে চালানো উচিত, বিকজ আজকে খুসখুস কাশি করতেছে সারাদিন। দল বেঁধে যদি এভাবে যাও ভাই, তোদের থেকে আগে যখন আমরা যাইতে চাই কিভাবে সম্ভব? সো আর এই যে এই বক্সগুলো থেকে সাবধান প্রচুর, মানে এরা কখন ঘোরাবে, কখন টার্ন নিবে কিচ্ছু বোঝার উপায় নাই। তাও ভালো এটার বাইরে একটা মিরর আছে, তো ও দেখে কিনা আমি জানি না, বাট আছে। অন্যগুলো তো ভিতরে থাকে, ওরা আশেপাশে কিছুই দেখে না। এখানে একটা সিগন্যালে পড়তে হবে।